এগিয়েছ আর এক কদম এগোনোর চেষ্টা করবে না। ভারত কোন অবস্থায় এ সমস্ত নোংরামি কার্যকলাপকে বরদাস্ত করবে না। ভারত মুখ্যম জবাব দেওয়ার জন্য ভারত সরকার প্রস্তুত আছে। কাজেই এখনো সময় আছে বাংলাদেশ সরকারকে তার নিজের ভুলটা শুধরিয়ে নেওয়ার জন্য। আমরা চাই আজকে আমাদের ত্রিপুরাতে যে 10টা জেলা আছে আমাদের ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলা, 10টা জেলায় আজকে এরকম বিক্ষোভ কর্মসূচি কিন্তু পালিত হচ্ছে। এখান থেকে বাংলাদেশ সরকারের কাছে নিশ্চয়ই বার্তা যাবে যে ভারতবর্ষের মানুষ কি চায়, ভারতবর্ষের সরকার কি চায়। এখান থেকে বাংলাদেশ সরকারকে শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশের ভেতরে হিন্দুদের মঠ মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে, নতুবা আমাদের আরো জোরদার আন্দোলন চলবে। এই কথাটুকু। বাঙালির গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার ঐতিহ্যকে ধ্বংস করতে হবে, পৃথিবীর বাঙালি সমাজের উপর আঘাত আনতে হবে, হিন্দু সংস্কৃতিকে ধ্বংস করতে হবে। এই যে একটা চক্রান্ত বাংলাদেশ শুরু করেছে, সেই চক্রান্ত আমরা ভারতবাসী হিসাবে মেনে নিতে পারি না। আজকে আমরা যেমন কবি নজরুল ইসলামকে আমরা শ্রদ্ধার সহিত মর্যাদা দেওয়ার চেষ্টা করি, আমরা মাইকেল মধুসূদনকে শ্রদ্ধা জানাই, আমরা ভারতবর্ষে গোটা পৃথিবীর যারা কবি আছেন সাহিত্যিক আছেন ওনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। কিন্তু আমরা গত 11 তারিখ বাংলাদেশে কিছু উগ্র মৌলবাদী এবং সরকারের মদতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িটাকে ধ্বংস করা হয়েছে। এমন সংস্কৃতি, এমন গণতন্ত্রহীন দেশ কোন শাসক দেশ পরিচালনা করতে পারে না। তাই আজকে আমরা ত্রিপুরা রাজ্যের 10টা আমাদের সাংগঠনিক জেলা আছে, আমরা প্রত্যেকটা জেলায় আমরা শুধু রাষ্ট্রপ্রেমী জনসাধারণকে আহ্বান করেছি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি আক্রমণ করা হলো কেন, বাংলাদেশের মৌলবাদীরা জবাব দিতে হবে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারটা লাগাতার বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি এরা কাউকেই বাদ দেয়নি। এমন একটি বর্বরোচিত ঘটনা, যে ঘটনাটি সম্পূর্ণ ভারতবাসী এবং বিশ্ববাসী তার নিন্দা জানাচ্ছে এবং অত্যন্ত নিন্দনীয়। সেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি, সেই বাড়িতে এই ফ্যাসিস্ট যারা বাংলাদেশি বর্বর যারা এইভাবে বাড়িটাকে ভাঙচুর করলো। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাঙালিদের এই আবেগ নন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের তথা অখণ্ড ভারতবর্ষের যারা আমরা রয়েছি প্রত্যেকেরই আবেগের ব্যক্তি রয়েছেন। আজকে সেই আবেগের মধ্যে আঘাত এনেছে, এত নিচে নেমেছে এবং হিংসা এবং তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত। কিন্তু সেদিন রবীন্দ্রনাথের মতো একজন বিশ্বগুরু, বিশ্বকবি সেখান থেকে রেহাই পাননি। এই হায়নার দলেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে রক্ষা করেনি, শেষ রক্ষা পাননি। তাই আজকে আমরা তারই প্রতিবাদে আগরতলাতে আমরা এখানে যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছি। এবং আজকের এই বিক্ষোভ আমাদের শেষ নয়, আমরা প্রতিটি জেলায় আমাদের এই বিক্ষোভ প্রদর্শন চলছে। একই সঙ্গে আগামী 16 তারিখে প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক আমাদের এই বিক্ষোভ চলবে এবং আমরা এই বিক্ষোভের মাধ্যমে জানান দিতে চাইছি যে যারা এই বাংলাদেশে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তারা কোনো অবস্থাতেই সমাজের সুস্থ মস্তিষ্কের মানুষ হতে পারে না। এদের বিকৃত মানসিকতা, এটা থেকে সমস্ত
অংশের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ আমরা করি।